একসময়ের খরস্রোতা তিস্তা এখন মৃতপ্রায়। শীত মৌসুমে তিস্তা নদীর বুকে জেগে ওঠে ছোট বড় বেশ কিছু চর। সময়ের পরিক্রমায় পরিবর্তন হয় অনেক কিছুই, আর এ পরিবর্তনের ধারাবাহিকতায় কৃষিও বাদ পড়েনি। প্রযুক্তির কল্যাণে কাঠের নাঙলের জায়গায় এখন স্থান করে নিয়েছে কলের নাঙল, ট্রাক্টর। নদীমাতৃক বাংলাদেশের একটি বড় অংশ জুড়ে রয়েছে চর এলাকা। চরবাসীর জীবন মানেই অসংখ্য সমস্যায় নিমজ্জিত সংকটময় এক দুরূহ জীবন। জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের প্রথম শিকারও হয় চরের মানুষ। বন্যা, নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাস, প্রচণ্ড শীতসহ সকল প্রকার দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, দুর্ভোগের শিকার হয় এই মানুষগুলো। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তার এই চরের জমিতে চাষ করা হয় বাদাম। এই বাদাম চাষ করে দিন ফিরিয়েছে অনেক কৃষক। একসময় শ্রমিকের কাজ করতেন, তারা বাদাম চাষ করে বড় কৃষক হয়ে গেছেন। বাদাম এবারে ফলন কেমন বাদামে? মোটামুটি আল্লাহ যা দিচ্ছে ভালো দিচ্ছে, যা দিচ্ছে ভালো দিচ্ছে। বাদামের তো দাম ভালো, ওটাই দাম 4,800 টাকা এটা বাজার হল বর্তমান। এলে 14,000 টাকা মন গাছছে কিনি। 14,000 15,000 টাকা মন। ক্ষেত থেকে তুলে রাখা বাদামগুলো আটি বাঁধা হচ্ছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। প্রতি বছরের ন্যায় এবারও বাদামের ফলন হয়েছে বেশ ভালো। বাদাম চাষিরাও অনেক খুশি। এক একরে বাদাম চাষ করতে ব্যয় হচ্ছে 22,000 থেকে 25,000 টাকা। উৎপাদিত বাদাম কম করে হলেও বিক্রি হয় 1,20,000 টাকা। কি হচ্ছে? এটা তো বড় বাদাম দেখতে। হ্যাঁ, এটা বোল্টার বাদাম। বোল্টার বাদাম না? হাইব্রিড। হ্যাঁ, হাইব্রিড। দারুণ। হাইব্রিড। এটার দাম বেশি না দেশিটার দাম বেশি? এইটার দাম বেশি। এর দাম বেশি। এটার দাম না? হ্যাঁ, এটার দানা ভালো। এটা দানা ভালো হলে ইয়ের সাথে তুলবের গেলে এই যে এর দানা নাই, এটা আরো এটা 1 মাস একটা দেখি। এই যে বন্ধুরা, আমি এখন এই যে একটা বাদাম খাচ্ছি। এই যে দেখেন, এই যে বিশাল বিশাল বাদাম। এটা হাইব্রিড বাদাম, প্রচুর পরিমাণে বাদাম হয়। দেখেন, এটাতে এই ইয়েটা খোলার পরে সাদা বের হলো। এটা আস্তে আস্তে ঘিয়া কালার হবে বা লাল কালার হবে। এই যে দেখেন, এই দেখেন, এই যে আমরা খাই চলবা। হ্যাঁ হ্যাঁ, বাবা খাই চললে খাইছেন না? এই যে আমিও চাচার সঙ্গে আমিও একটা খাচ্ছি। এই যে বাদাম, বাহ, খুব সুন্দর সুন্দর সুন্দর। খাও হাজার। একটা দেন। বাদামে অন্য ফসলের চেয়েও লাভ বেশি, তাই এ মৌসুমে অন্য ফসলের বদলে বাদামের চাষ এই এলাকায় বেশি হয়। অন্যান্য মৌসুমে বৃষ্টি বা বন্যার কারণে বাদাম চাষ হয় না। তা না হলে বাদাম চাষই করত এই এলাকার চাষিরা। বাংলাদেশের মোট ভূমির বড় এক অংশ চরভূমি। দেশের প্রায় 32টি জেলার শতাধিক উপজেলার অংশবিশেষ চরাঞ্চল। প্রায় 50 থেকে 60 লাখ মানুষ চরে বহুবিধ ঝুঁকির মধ্যে বসবাস করে। বন্ধুরা, এখানে এই মাঠের কৃষকরা যখন কাজ করতে করতে একটু ক্লান্ত হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে এখানে এসে বিশ্রাম নেয়। সেই জন্য এটা করা হয়েছে। এটা মূলত কৃষকদের জন্য এটা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে কৃষক ছাউনি। উপরে দেওয়া হয়েছে খড়ের ছাউনি। আশেপাশে থেকে সুন্দর করে বাতাস আসতেছে। চরের যে বাতাস, মিলমিল করে বাতাস আসছে। তো কৃষকগণের মধ্যে এখানে আপনি বসলে প্রাণ শীতল হয়ে যাবে আপনার। নাম কি? তাবাসসুম। বাড়ি কোথায়? ওই যে রাস্তার ওই পাশে। রাস্তার ওই পাশে? গ্রামের নাম নাই? তোমরা কয় ভাই বোন? দুই ভাই। বাপ কি করে? কাম করে। এই জায়গা কোথায়? সিলেটত কাম করে। এটি কার সাথে আছ? দাদির সাথে। দাদির সাথে। বাদাম তুলতে স্কুলে যাও? যাও না? কোন ক্লাসে পড়ো? কিশোর ওয়ান। হ্যাঁ, কিশোর ওয়ান। কিশোর ওয়ান।
চরবাসীর জীবন মানেই অসংখ্য সমস্যায় নিমজ্জিত সংকটময় এক দুরূহ জীবন। চর অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সিংহভাগই চরের উপর নির্ভরশীল। গবাদি পশুপালন, চাষাবাদ সবকিছুই চর কেন্দ্রিক। বন্ধুরা, আমার আশেপাশে যে ক্ষেতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার আশেপাশে যতদূর চোখ যাচ্ছে, দেখেন যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু বাদামের ক্ষেত। এগুলো শুধু বাদাম আর বাদাম। চারপাশে প্রচুর বাদামের চাষ হয়েছে এইবার এখানে। দেখেন পুরো জমি, পুরো মাঠ শুধু বাদাম আর বাদাম, বাদামে ভরপুর। সাধারণত চীনাবাদাম ফল হয়ে মাটির নিচেই বাড়তে থাকে, তাই আমরা যখন চীনাবাদামের ফল তুলি তখন মাটির নিচ থেকেই তুলতে হয়। বন্ধুরা, এই যে দেখেন আমি এখন একটা গাছের বাদাম তুলবো। এইটা হচ্ছে সেই বাদামের গাছ। এখানে আমি একটা বড় গাছ দেখতে পাইছি। এই বড় গাছের একটা বাদাম আমি উঠাবো। এই যে দেখেন, এই যে ঝকঝকে থোকায় থোকায় বাদাম ধরে আছে, দেখেন এই যে, এই তো বাদাম খুব সুন্দর। এইগুলো কিন্তু হাইব্রিড বাদাম না, এটা হচ্ছে যে বাংলাদেশি যেটা দেশি বাদামটা, যেটা অবশ্যই চরে অবশ্য হাইব্রিডও লাগানো হয়, তবে হাইব্রিডটা কম, দেশিটাই বেশি। কি কি বারে বাদামের হাট লাগে কিনা বেচার? ওটা তো কীবারে লাগে সেটা ওই যে বারটা বলতে পারলাম না, কারণ ওই যে চাপার হাট, হ্যাঁ, শিয়াল খাওয়ার হাট, হ্যাঁ। ওই জায়গায় বাদাম পাওয়া যায়। মানে ওই হাটে পাওয়া যায়। আপনারা যে বাদামগুলো নিয়ে যান এটা কই বেচেন? এটা ওই দিকেই নিয়ে যাবে। ওইদিকেই নিয়ে যান। এখন বিক্রি হয়? হ্যাঁ, এখন বিক্রি হয়। এই উঠতেছে আর বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখন মনে করে যে এই যে শুকনোর পরে হ্যাঁ, এটা মানে একটু মানে শেকড়টা করিলে বাস করিয়ে, হ্যাঁ, ঝকঝকা করিয়ে তারপর হাটে বিক্রি করে। এর থেকে তো তেল বাড়ে। তেল বের হয় সোনার মতো দামের। আমি আছি এখন বাদাম ক্ষেতের ভিতরে বসে। আমার খুবই ভালো লাগছে, কারণ এখানে যতদূর চোখ যাচ্ছে এটা তিস্তার চর, মহিপুর ব্রিজের যে তিস্তার চর, এখানে প্রচুর পরিমাণে বাদামের চাষ হয়। আমার আশেপাশে যতদূর দেখেন ক্যামেরা আমি নিয়ে যাচ্ছি, চারপাশে শুধু বাদামেরই ক্ষেত দেখতে পাবেন আপনারা। দেখেন চারপাশে শুধু বাদাম, চারপাশে শুধু বাদামের ক্ষেত। প্রচুর পরিমাণে বাদাম এখানে হয়, প্রচুর পরিমাণে বাদাম এখানে উৎপাদন হয়। তো এই বাদামের ক্ষেতের ভিতরে বসছি, আর একটা সুন্দর একটা বাতাস আসতেছে, চরের একটা মিলমিলে বাতাস। এটা খুবই ভালো লাগতেছে আমার কাছে, একটা স্বর্গীয় অনুভূতি, অভূতপূর্ব একটা ভালো লাগা কাজ করতেছে ভিতরে। খুবই সুন্দর, খুবই সুন্দর লাগতেছে। আর বাদামের গাছ এর আগে আমি এইভাবে দেখিনি, কারণ আমাদের যে অঞ্চল সেখানে বাদামটা হয় না, এটা চর এলাকায় বেশি হয়। প্রচুর পরিমাণে বাদাম এখানে হয়েছে।